একটা ব্র্যান্ডের তার অডিয়েন্সের কাছে ট্রাস্ট অর্জন করার সবচাইতে ইজিয়েস্ট এবং বেস্ট ওয়ে হচ্ছে এডু মার্কেটিং কন্টেন্ট। আর এই এডু মার্কেটিং কন্টেন্টটা তখনই বেশি কার্যকরী হবে যদি আপনি অডিয়েন্সদের মনের যেই কোশ্চেন সেটার উত্তর নিয়ে আপনার কন্টেন্টটা তৈরি করতে পারেন। তো এই মনের কোশ্চেনটা কীভাবে বের করবেন সেই বিষয়টা জানার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। আমরা সাধারণত মনের কোশ্চেনটা অডিয়েন্সদের টার্গেট করে যেই কন্টেন্ট আমরা মেক করি সেই টপিকসটা ঠিক করতে গিয়ে আমরা সাধারণত সবাই উদ্যোক্তা গ্রুপ থেকে আমরা হয় কোশ্চেনগুলো উত্তর নেই, কিংবা হচ্ছে অন্য উদ্যোক্তারা আমার কম্পিটিটর যারা তারা যেই টপিক্সে কন্টেন্ট তৈরি করছে আমরা সেই টপিক্সটাকে আমরা নিয়ে কন্টেন্ট তৈরি করি, কিংবা হচ্ছে নিজের ব্রেন থেকে তৈরি করা কিছু কোশ্চেন আমরা গুগলে সার্চ করে সেটার উত্তর নিয়ে আমরা হচ্ছে ভিডিওটা তৈরি করি। যেই তিনটা পয়েন্ট বললাম টপিক্স নির্ধারণের, তিনোটাই হচ্ছে রং পয়েন্ট। সবচাইতে কার্যকরী যেটা সেটা হচ্ছে কোনো অন্য উদ্যোক্তার ব্রেনের বিষয় না বা নিজের ব্রেন থেকে বের হওয়া কোনো কোশ্চেন না, একদম ওই রিলেটেড যেই অডিয়েন্স তারা যেই গ্রুপগুলোতে কথাবার্তা বলে সেই গ্রুপগুলোতে গেলেই তাদের টাচ পয়েন্ট, তাদের পেইন পয়েন্ট আপনি খুঁজে বের করতে পারবেন। ধরেন আপনি বাচ্চাদের কোনো প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করেন, বাচ্চাদের নিয়ে বাবা মাদের যেই উদ্বিগ্নতা সেই বিষয়টা আপনি জানতে পারবেন। বাচ্চাদের নিয়ে গ্রুপ আছে ফেসবুকে, সেই গ্রুপগুলোতে বাচ্চার বাবা মারা তার বাচ্চার নিয়ে বিভিন্ন উদ্বিগ্নতা নিয়ে কথাবার্তা বলতেছে, সেইখানে কোনো টপিকস নিয়ে যদি আপনি কন্টেন্টটা মেক করেন আপনার কন্টেন্ট সবচাইতে বেশি মানুষের কাছে হাইপ তৈরি করতে পারবে। ধরি আপনার ডায়াবেটিক্সে কোনো সলিউশন নিয়ে কাজ করতেছেন, যেটা হচ্ছে মোরিঙ্গা পাউডার আপনারা হয়তো সেল করেন। সো এই মোরিঙ্গা পাউডারটা বলতেছে আপনার ডায়াবেটিক্সের সলিউশন দিচ্ছে। সো এই ডায়াবেটিক্সের যারা রোগী তাদের সমস্যাটা কি, তাদের পেইন পয়েন্টটা কি, এই টপিকসটা খুঁজে বের করতে ডায়াবেটিক্সের রোগীরা যেই গ্রুপটাতে তাদের সমস্যাগুলো নিয়ে কথাবার্তা বলে সেই গ্রুপগুলোতে আপনাকে ভালোভাবে ভিজিট করা উচিত। এই গ্রুপগুলোতে যদি আপনি 3-4 ঘন্টা সময় কাটান এখান থেকে আপনারা মিনিমাম 20টা টপিকস পাবেন। যেই টপিকসগুলো নিয়ে আপনি যদি ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, ছোটো কন্টেন্ট, বড় আর্টিকেল যেইটাই তৈরি করবেন সেটাই হচ্ছে আপনার অডিয়েন্সদেরকে খুব বেশি টাচ করতে পারবে, তাদের সাথে আপনার একটা কানেক্টিভিটি বৃদ্ধি করবে এবং আপনি যদি আপনার পেজ থেকে এই কন্টেন্টটা তৈরি করতে পারেন সেই কন্টেন্টটা অনেক বেশি শেয়ারেবলও হবে। যদি আমরা কোনো ইফেক্টিভ কন্টেন্ট তৈরি করতে চাই সেই কন্টেন্টের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে টপিকস নির্ধারণ। চমৎকার টপিকস যদি আপনি পেয়ে যান তাহলেই কন্টেন্টটা হিট হয়ে যাবে না। এরপর হচ্ছে এইটা আপনার কন্টেন্টকে হিট করার 80% কাজটা কমপ্লিট করে দেয়। এরপরের কাজটা হচ্ছে আপনি যেই কন্টেন্টটা ওই টপিকস নিয়ে যেই কন্টেন্ট আপনি তৈরি করবেন সেই কন্টেন্টটা কিভাবে প্রেজেন্ট করলে এটা মানুষের টপ অফ মাইন্ডে যেতে পারবে সেই বিষয়টা নিয়ে আপনাকে অ্যানালাইজ করতে হবে। সো ওই অ্যানালাইজ করে আপনি যদি এমনভাবে কন্টেন্টটা মেক করেন যেটাতে মানুষকে তার স্ক্রলিং থামাতে বাধ্য করবে, এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার কন্টেন্টটা সুপার হিট হবে। এই টপিকস নিয়ে যখন আপনি ভিডিওটা তৈরি করবেন সেটার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে ভিডিওর প্রেজেন্টেশনটা একটু ভিন্নভাবে যদি আপনি প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনি কন্টেন্টটা হিট করবে। এবং এই ভিডিওটার একদম প্রথম অংশটুকু অর্থাৎ শুরুর 3 সেকেন্ড আপনাকে সবচাইতে এমন কোনো একটা পয়েন্ট ব্যবহার করতে হবে যেটাতে মানুষ হচ্ছে ভিডিওটা দেখতে আগ্রহ ফিল করে, এবং তারপরের 15 সেকেন্ড আপনি যদি এমন কোনো মেসেজ দেন যেটাতে মানুষজন চিন্তা করবে এর পরের অংশটুকু আরও কিছু আছে যেটা দেখতে সে পছন্দ করবে। তো এইভাবে যদি আপনি পুরো ভিডিওর সাইজটাকে আপনি ঠিক করতে পারেন, ভিডিও প্ল্যানটাকে আপনি ঠিক করতে পারেন, তাহলে আপনার ভিডিওকে কেউ স্কিপ করার সুযোগ নেই এবং এই ভিডিও থেকে ভালো একটা ইফেক্টিভ একটা ভিডিও হবে, সেখান থেকে রেজাল্ট ভালো আসবে। ইভেন আপনি যদি ইমেজ তৈরি করেন, ইমেজ তৈরির ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে ইমেজে অনেক টাইপের লেখা না দিয়ে একদম যেই পয়েন্টগুলো তাদের মেইন সলিউশন বা তাদের একদম মেইন পেইন পয়েন্ট, এই পয়েন্টগুলোকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং ইমেজের প্রেজেন্টেশনটা যদি একটু প্রফেশনাল এবং একটু ক্রিয়েটিভ স্টাইলে করতে পারেন তাহলে আপনার কন্টেন্টটা একদমই কার্যকরী হবে এবং অডিয়েন্সের টপ অফ মাইন্ডে আপনার ব্র্যান্ডটাকে নিয়ে যেতে সহযোগিতা করবে। আপনার পেজের কন্টেন্ট কী নিয়ে করবেন এইটা নিয়ে যাদের পেরেশানি, আশা করি এই ভিডিও থেকে আপনাদের সেই সমস্যাটা অনেকটুকু দূর হয়ে যাবে। যদি এই ভিডিওটা মনে হয় আপনার সমস্যা অনেকটুকু দূর করতে পারছে তাহলে কমেন্টে ইয়েস লিখুন, আর যদি মনে হয় ভিডিওটা কোনো উপকারী আসেনি তাহলে হচ্ছে নো লিখুন।